ইয়ারাই থেকে নামাজ পড়িত রহমতের বৃষ্টি কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ইস্তেসকার মূল নামাজ নয়, এই মশলা শিখে রাখবেন। ইস্তেসকার মূল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কান্নাকাটি করা, ক্ষমা প্রার্থনা করা। বৃষ্টি আবার একটা ঠাড়ার পরে যদি জালেম হলে, ইসরায়েল হলে ওরা ফিলিস্তিনের বোমা মারে দে, এত বোমা এড়ো শুরু হই। এগুলো কিয়ামতের আলামত, কথা বুঝছেন? এগুলো কিয়ামতের আলামত। আমি বিনয়ের সাথে বলবো, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে রহমতের বৃষ্টি কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তবে রহমতুল আলামিন উম্মত হয়ে আসার কারণে কান্নাকাটি করার পরেও আল্লাহ রহমতের বৃষ্টি দান করতেছেন, ঠিক কিনা? আর তোয়া ছোট হালে দেখিলাম যে ওরা রেখে আছেন না বেকুনো দল বাঁধি, আল্লাহ দে ফানি দে, বুড়ো বুড়ি তারা ভরি গিয়ে বুঝে আল্লাহ দে ফানি দে, এলে কি গোসল কাছিল তো তারা ঘরের দরজা দরজা দিতে, তো যারা ঘরের দরজা দিতে আমি তারা মাই বলে এক জগ পানি আনি জফর করে মেলা দিতে গজ ইন খড় ফাইয়ে খনো কইতাম ন। তারপরে দেন বৃষ্টি কেন কেন যেহেতু এত আর মানুষের ভক্তি আছে হয়েছে না মাতিয়া। ইয়ারাই থেকে নামাজ পড়িত ইস্তেসকার মূল নামাজ নয়, এই মশলা শিখে রাখবেন। ইস্তেসকার মূল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কান্নাকাটি করা, ক্ষমা প্রার্থনা করা। হ্যাঁ, নামাজও আছে, কিন্তু এটা মূল নয়। মূল হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনার বিরক্ত হচ্ছেন বোধহয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন। আল্লাহর নবী খুতবার ভিতর নবুয়তের দুই হাত উঠাই দিয়েছেন। আমার নবীর দুই হাত মুবারক এতটুকু উপরে উঠালেন, আমার নবীর যে বুগল শরীফ কেমন সুন্দর, সাহাবা একরামে স্পষ্ট দেখছেন। আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করো, আল্লাহ আমাদের উপর বৃষ্টি নাযিল করো, আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করো। মাত্র 3 বার বললেন। রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন, মদিনার আকাশে কোনো মেঘমালার কোনো লক্ষণ ছিল না, হঠাৎ মেঘ উঠে শুরু হয়ে গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি। এখন তো বৃষ্টি আবার আগে ঠাড়ার জিন করে, ঠাড়ার নাম মরিদের দিকে আছে তো, কিন্তু ওই ফানির নিচে ঠাড়ার না করে, এটা বলতে কি কথাবার্তা আছে বা। এখন যে বজ্র যে ঠাড়ার বৃষ্টি আবার আগে ঠাড়ার পরে যদি জালেম হলে, ইসরায়েল হলে ওরা ফিলিস্তিনের বোমা মারে দে, এত বোমা এড়ো শুরু হই। এগুলো কিয়ামতের আলামত, কথা বুঝছেন? এগুলো কিয়ামতের আলামত। ওদিনে বুসুর রোগ সব জ্বলে গিয়ে ঠাড়ার পরে কি গিয়ে গোড়া শরীর জ্বলে গিয়ে মেডিকেলত আছে। আল্লাহ কাছে খাঁদো গই, এই একখান জিনিস আছে সবক, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বৃহস্পতিবার আবার তারপর দিন জুমাবার, শুক্রবার জুমাবার আসলো। দয়াল নবী ওই মসজিদে মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। ওই মানুষ হইবেয়া, ওই লোক কোন কোন রাবায়ের মোতাবেক হয়তো এটা অন্য লোক আসছেন, না হয়তো ওই লোকটা আসছেন। যাই হোক, এসে নবীর কাছে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোডঘাট তো ধ্বংস হয়ে যাচ্ছেন, মানুষ কি ধ্বংস হয়ে যাবে? রহমতের বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করুন। আমার দয়াল নবীর জবান থেকে 2 হাত মোবারক উঠায় কি বলেন? হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এ বৃষ্টি অন্যদিকে পড়ো, এখানে নয়।
ওইদিকে এখানে এখানে নয়, বলতে বৃষ্টি বৃষ্টি চেয়েছেন, বৃষ্টি পড়তেছে, এটার নাম ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি। এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবে? মাওলা আলী শের খুদা টাইম ভদ্রই আই এবারে দিবে নাই আসন সুন্দর করে করিব আই মানুষ বোয়া দিতে আল্লাহ দিত গরিব তারিবে। হ্যাঁ, 15 সময় বহুত বেশি হয়ে গেছে। ইনশাল্লাহ ইন আলোচনা শেষ হইতো না, ওই মূল আলোচনা তাইলে ভালো হইব। আবু হুরায়রা বলেন, খিদা লাগছে, ওদের তো কেউ নাই, কেউ নাই। তো বলছেন, আমার দেল নবী কখন আসতেছে, আমার দেল নবী কখন আসতেছে। ওই যে কথা বলছিলাম, বলে মানুষ আমার বিরুদ্ধে শিকায়ত করে। আবু হুরায়রার আগে ঈমান এনেছেন এমন অনেক সাহাবা, এরাও তো আমার দয়াল নবীর এতগুলো হাদিস পড়তে পারে না। আবু হুরায়রা এগুলো কোত্থেকে বলে? আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে শিকায়ত করে। তখন উনি জবাব দিচ্ছেন, আসলে আমার বন্ধুরা আমার নবীর দরবারে আসতো, কাজ ছেড়ে চলে যেত। ওখানে অনেক মানুষ ব্যবসায়ী, অনেক কৃষক, অনেক চাকরিজীবী, ওরা আসতো, কাজ ছেড়ে চলে যেত। আমি আবু হুরায়রা, আমি নবীর এতগুলো হাদিস থেকে বলি, শোনো, আমার কোনো ব্যবসা ছিল না, আমার কোনো চাকরি ছিল না, আমি আবু হুরায়রার কাজ ছিল রাত্র দিন 24 ঘন্টা দরবারে বসতে হয়। এমনকি আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল, কিছু গ্রাম্য মানুষ নিয়ম কানুন না জেনে আমার নবীকে ডাকতো। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করে নিষেধ করে দিয়েছেন, আমার রাসূল যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের ভিতরে থাকবে, ঘরের দরওয়াজা বন্ধ থাকবে, সাবধান, কেউ আমার নবীকে ডাকতে পারবে না। আমার নবীর স্বইচ্ছায় দরজা খুলে আসা পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরাম তো বলে, হুজুর আরাম করতেছেন, আবু হুরায়রার দরজা গিয়ে বসে আছেন। কে রে আবু হুরায়রা, রাসূল পাক আরাম করতেছেন, এই সময় তুমি এসে বসে থাকো? বলে, আমি বসে আছি, আজাইন ভোড়ায়